নমস্কার, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই বিশেষ সময়ের বিশেষ অনুষ্ঠানে। বিশেষ আপনাদের ভালোবাসায়, আপনাদের গ্রহণযোগ্যতায়, সেটা নতুন কোনো কথা নয়। কাজেই অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ তো করতেই হবে। আমরা চলে এসেছি যখন, সবচেয়ে বড় কথা, মন দিয়ে অনুষ্ঠানের প্রতিটা কথা শুনতে হবে, কারণ সেই কথাগুলো প্রত্যেকটা আমাদের কাজের জন্য। কারণ আপনাদের কাছে, আপনাদের বিচারে, আপনাদের স্বীকৃতিতে এটা তো আজকে একদম সকলের কাছে বাস্তব গ্রহণযোগ্যতা সেই জায়গায় যে একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তি যখন আমাদের সামনে কোনো গাইডেন্স রাখবেন, তার বক্তব্যগুলো গাইডেন্স রূপেই আসবে, মানে তার প্রেজেন্টেশনটা। তো আচার্য আবির শাস্ত্রী আপনাদের কাছে সেই ফ্রেন্ড ফিলোসফার কাম গাইড হিসেবে যখন সেই গ্রহণযোগ্যতা, সেই জায়গাটা লাভ করেছেন, আজকেও একটা বিশেষ থাকবে বক্তব্য। তবে নতুন যারা আছেন বা অনিয়মিত, তাদের কাছে কিছু কিছু বক্তব্য বোঝানোর থাকে, জানানোর থাকে। কারণ ইতিমধ্যেই এই অনুষ্ঠান দেখেন হয়তো ফিডব্যাক অনেকে জানান না, কিন্তু প্রয়োজনের সময় তারা চেম্বার কনসালটেন্সি নিতে পৌঁছে যান বা অনলাইনে সেই কনসালটেন্সির ফ্যাসিলিটিটা নেন, নাম্বারটা নোট করে রাখেন। এটা তো ফ্যাক্ট, আপনারা অনেকেই সেই কাজটা করে রেখেছেন। কেন অপশান তো অনেক আছে, অপশান থাকলেই তাদের কাছে যেতে হবে, এইটা আপনারা হয়তো ভাবেন না। সেই কারণেই একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি এই অ্যাস্ট্রোলজি, বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করে চলেছেন, তার কম্বিনেশনে আমাদের জন্য সুফলটা আনার চেষ্টা করে যাচ্ছেন এবং আপনাদের অনেকেই উপকৃত হচ্ছেন। সেটার বলবেন হয়তো অত্যুক্তি হচ্ছে, বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে, কাজেই বাদ দিন। আপনারা নিজেরা জানেন কে ভালো বলেন এবং তার কথাগুলো কতটা আমাদের প্রত্যেকের কাজের জন্যে, সেটা আপনারা নিজেরাই বুঝবেন। আর নতুন করে কিছু বলার নেই, বরং অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করে আজকে কি বিষয়ে আমরা পাচ্ছি, আমাদের জন্য আজকে কি ভ্যালু অ্যাড করছেন তিনি, সেই দিকে কনসেন্ট্রেট করি। স্বাগত জানাই আচার্য আবির শাস্ত্রীকে, আপনাদের স্বাগত জানানোর পাশাপাশি নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সময়, টাইম মানুষের জীবনে বিরাট বড় একটা ফ্যাক্টর। একদম। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে। এই যে টাইম, আমি কথাটা আজকে অনুষ্ঠানটা শুরু করলাম, সময় বা টাইম কেন, আমি একটা কথা বারবার করে বলি, সঠিক সময়, সঠিক ডিসিশন, সঠিক প্রতিকার, জ্যোতিষের আঙ্গিকে সাইডে রাখলাম, জ্যোতিষের বাইরে কথা বলছি, বুঝবেন ভালো করে। সঠিক সময়, সঠিক ডিসিশন, সঠিক অ্যাকশন এবং সঠিক বুদ্ধির ইমপ্লিমেন্ট একটা মানুষকে কিন্তু সাকসেসফুল করতে পারে। ভুল, এই জন্য টাইম বা সময় জিনিসটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আমি একটা কথা বারবার করে বলি, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। একবার দাঁত পড়ে গেলে তারপর আপনাকে ফলস দাঁত লাগিয়ে ঘুরতে হবে, তখন আর দাঁতটা থাকলে ভালো হতো বলে কিন্তু আর কোনো লাভ। সেটা জ্যোতিষের ক্ষেত্রে আরো বেশি করে অ্যাপ্লিকেবল। জ্যোতিষের ক্ষেত্রে বললাম তো, জ্যোতিষটা কিন্তু সাইডে রাখছি, আগে নর্মাল কিছু কথা বলি। কেন বলছি কথাগুলো, আজকের এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলো। যার বোঝার মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, যার বোঝার বুঝবেন, যার বোঝার নয় একবার নয় 1000 বার বোঝালেও বুঝবে না। দেখবেন দাদা, একটা পাত্রে যদি দুধ আর জল এক করে দেওয়া হয়, তারপর যদি হাঁসের সামনে দেওয়া হয়, হাঁস কিন্তু জলটা ছেড়ে দিয়ে দুধটা খেয়ে নেয়। তো ঠিক ভুলের পার্থক্যটা আলটিমেটলি মানুষের ওপর, সেটা আমরা পূর্ণ আস্থা একদম আছে। তাই। আমি বলতে পারি না যে আমি সব জানতাম, আমি সব কিছু জানি, আমার কথা আপনি শুনবেন না, এখান থেকে সে ধরনের কোনো কথা বলা হয় না। মানুষের মনে যেটা সব থেকে বড়, যে কোনো জ্যোতিষ অনুষ্ঠান শুরু হলেই, যে কোনো, আমি বলিনি যে শুধুমাত্র আমার অনুষ্ঠান, কি বলছি আমরা এখান থেকে, কি বার্তা দিচ্ছি, বা অন্য কোনো একজন জ্যোতিষ ব্যক্তি তো কি বার্তা দিচ্ছে সেটা পরের পার, আগে ভাই চলো ফোন করে আমার সম্পর্কে একটু জানি। ঠিক, এই টেন্ডেন্সিটা চেঞ্জ হওয়া দরকার। কারণ এই অনুষ্ঠানে আমার কোনো রকম উদ্দেশ্য নেই যে আপনাকে কিছু একটা বলে যাতে আপনি আমার চেম্বার অবধি গড়িয়ে আসেন, বা আপনাকে আমার চেম্বার অবধি গড়িয়ে নিয়ে এসে আপনি এই করুন সেই করুন, আমার কাছ থেকে এই জিনিস কিনুন। যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে একটা বড় স্কেলে মানুষকে কিছু দিয়ে যাওয়া। আজকে অনুষ্ঠানে যেটা মেন আমাদের ইম্পর্টেন্ট বিষয়, আলোচনার বিষয়, দ্যাট ইজ রাহু নিয়ে আজকে ফোকাস করতে চাই। রাহু, এই রাহুর কনসেপ্ট ভেরি ভেরি মাচ ডিফিকাল্ট। বহু মানুষ, আমরা যদি বলি মঙ্গল, বৃহস্পতি, শনি, জ্যোতিষে আমাদের যে নবগ্রহ মঙ্গল, বৃহস্পতি, শনি, এদের কিন্তু মহাকাশে প্লেসমেন্ট রয়েছে। রাইট, সাইন্টিফিক ওয়েতে দেখা যায় যে মঙ্গলের প্লেসমেন্ট এখানে, বাট রাহু কেতু কি? কিন্তু রাহু কেতু এগুলোকে অনেকটাই অনেকের কাছে ভয়ের একটা কারণ তৈরি আসছি, হয়ে যায়। পার্ট বাই পার্ট টোটালটাতে আসছি। তো রাহু কেতু কি আপনি জানেন? আপনি জানেন রাহু কেতু কি? আদেও কোথায় তার অবস্থান? আদেও কি আছে রাহু কেতু? কোথায় থাকলে মহাকাশে, কই সায়েন্সে তো দেখিনি কোনোদিন। তো রাহু কেতুর সাইন্টিফিক ব্যাখ্যাটা কি রয়েছে আমি বলবো আপনাদেরকে। আমরা জানি যে কথাটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। তো এই যে সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে যে মানে তল, সেই তল, এবং চন্দ্র যখন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, সেই মানে চন্দ্রের যে প্রদক্ষিণের তল সেটা 6 ডিগ্রি হেলানো।
এবার এই যে দুটো জায়গায় অর্থাৎ পৃথিবীর যে তল মানে সূর্যকে প্রদক্ষিণ করার যে তল সেখানে চন্দ্র দুটো জায়গায় ইন্টারসেক্ট করছে, যেহেতু 6 ডিগ্রি হেলানো, সেম লেভেলে সেম প্লেনে কিন্তু না, 6 ডিগ্রি হেলানো, এবং সেখানে কিন্তু সূর্যকে মানে কাটছে দুটো জায়গায় সেই তল। অ্যাসেন্ডিং নোড এবং ডিসেন্ডিং নোড, একটা রাহু একটা কেতু। আবার এই রাহু কেতুর যদি আমি নর্মাল ব্যাখ্যায় যাই, রাহু মানে শুধু মস্তকের পার্ট, বাকি বডি পার্টস দ্যাট ইজ কেতু। সেটা পুরাণের ব্যাখ্যা আলাদা। পুরাণের বোঝানোর জন্য কনসেপ্ট বুঝতে হবে, প্ল্যানেটারি কনসেপ্টটাকে বুঝতে হবে। এই যেমন আমি আসছি রাহু কেতু, একটা সিম্পল জিনিস বুঝুন, শনি, শনিকে নিয়ে মানুষ ভয় পায় একদম। আপনি শনিকে যত ভয় পাবেন শনি আপনাকে তত চেপে ধরবে। শনির কনসেপ্ট আলাদা, আগে কনসেপ্ট বুঝতে হবে। জ্যোতিষ, গ্রহ, রত্ন, তন্ত্র, মন্ত্র সব সাইডে রাখুন, প্ল্যানেটারি কনসেপ্ট বুঝুন, সায়েন্স বুঝুন। দাদা আপনি যখন রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, কথার কথা সিম্পল জিনিস বুঝুন, আপনি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, রাস্তায় ধরুন কোথাও চেকিং চলছে, আপনি যদি স্মার্টলি বেরিয়ে যান আপনাকে কিন্তু পুলিশ আটকাবে না, কিন্তু আপনি যখন একটু ওই ভেবা চাকায় তাকাবো এদিক ওদিক, সাইড করুন, এটা তো ঘুরতে দেখাই নর্মাল বিষয়। কিন্তু একটা মানুষ, একটা ধরুন বীর পালোয়ান 10টা মার্ডার করেছে, তার মানে তো সে ছোটখাটো লোক নয়, সে বড় বীর পালোয়ান, মস্তান বড়, 10টা মার্ডার করেছে। সে যখন কোর্টে যাচ্ছে, তাকে যখন পেশ করা হচ্ছে, তে হুজুর মাথা কিন্তু নিচু, জাজ শনি। কনসেপ্ট বুঝতে হবে, প্ল্যানেটারি কনসেপ্ট। শনির সামনে মাথা নত। আজকে বিভিন্ন মানুষ শনি মন্দিরে যায়, শনির প্রসাদ খায়, অনেক প্যাটার্ন আছে, সব কিছু আমি টিভিতে বলবো না যদিও। তো আগে কনসেপ্ট বুঝতে হবে। তো রাহুর কনসেপ্ট বুঝুন ভালো করে, শুধু গলার পাটটুকুন, অর্থাৎ মুখ দিয়ে যা খাচ্ছে গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, পেটও নেই, পেট ভরার গল্পও নেই। রাহু কি দেয়? রাহু দেয় মানুষকে নেশা, রাহু দেয় মানুষকে অবৈধ সম্পর্ক, নেগেটিভ রাহু বলা বাহুল্য। রাহু দেয় মানুষকে জুয়ার নেশা। একটা এই লজিকে বললে কি বললাম, পেটই নেই তো পেট ভরার গল্পই নেই। একটা মানুষ যখন জুয়া খেলতে বসছে, ভালো করে বুঝবেন, যখন অনেক লোক থাকে দেখবেন জুয়া, তো যখন খেলতে বসছে সে যতক্ষণ না পর্যন্ত তার লুটিয়ে ফেলছে সব কিছু, ততক্ষণ পর্যন্ত খেলবে। একজন তথাকথিত মাতাল ব্যক্তি, একদম ওপেন খোল্লা কথা বলছি কিন্তু আমি, সে ততক্ষণ পর্যন্ত মদ খাবে যতক্ষণ পর্যন্ত সে লুটিয়ে পড়ছে। পরদিন সকালে উঠে বলবে আমি আর খাবো না, সন্ধ্যাবেলা ঠিক আমার মদের দোকানের সামনে। দ্যাট ইজ রাহু। আপনার পকেটের ক্রেডিট কার্ড, দ্যাট ইজ রাহু। আজকে এই ইএমআই কনসেপ্ট মধ্যবিত্তর কাছে বিরাট বড় একটা জাল। কিসের জাল? রাহুর জাল। আর আমি বারবার করে আপনাদের বলেছি, কলিযুগ হচ্ছে রাহুর যুগ, কলিযুগের রাজা হচ্ছে রাহু। এবং আবার এই পজিটিভ রাহু ইজ দ্য অনলি প্ল্যানেট যে আপনাকে রাতারাতি বড়লোক করতে পারে। আবার সেই একই রাহু অনলি প্ল্যানেট যে আপনাকে রাতারাতি, মানে আপনার বাড়ি কেন 10টা বাড়িও আপনার বিক্রি করিয়ে দিতে পারে। এই রাহুর কনসেপ্ট দুটো দিকে থাকছে একদম। জন্মছকে রাহুর প্লেসমেন্ট হয়েছে। রাহুকে তো মহাকাশে অবস্থান কি বললাম, পৃথিবী যে তল প্রদক্ষিণে, চন্দ্রের তল যে 6 ডিগ্রি হেলানো, যেখানে হিট করছে, ইন্টারসেক্ট করছে, একটা রাহু একটা কেতু। এ ব্যাখ্যা অনেকেই জানেন না, অনেকেই বোঝেন না, শুধু রাহু কেতু, রাহুর দশা এই হবে, এই দশা সেই হবে, এই করে করে মানুষ ঠকে। আবার এই রাহু যদি আমি বাস্তুতে ঢুকি, আমি দেখাবো অ্যাস্ট্রো বাস্তু জিনিস দেখাবো একটু বাদেই আপনাদেরকে। বাস্তুতে রাহুর অবস্থান কোথায়? দ্যাট ইজ সাউথ ওয়েস্ট। এই সাউথ ওয়েস্ট যখনই ডিস্টার্ব, অটোমেটিক্যালি কিন্তু এই রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট এবং ছক, আমি যে বারবার করে যেটা আমার রিসার্চ, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু। এই কনসেপ্টগুলো মানুষকে বুঝতে হবে। একটা কমন সেন্সে আমাদের ধারণা আসতে পারে অনেকেরই যে অ্যাস্ট্রোলজি একটা ডিফারেন্ট সাবজেক্ট, বাস্তু একটা ডিফারেন্ট সাবজেক্ট, তার মধ্যে এই কম্বিনেশনটা কিভাবে বিল্ড আপ হচ্ছে, বা বাস্তুতে প্ল্যানেটের ভূমিকাটা কোথায় কি কারক রূপে কাজ করছে, সেই এফেক্টটা কিভাবে তৈরি হচ্ছে। আমরা যে বাড়িতে বসবাস করছি, নিজের বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, ফ্ল্যাট হোক, গ্রামের বাড়ির বাস্তু করতে হয় আলাদা, গ্রামের বাড়ির বাস্তুর প্যাটার্ন আলাদা, অনেকেই জানে না। চেম্বার আপনি কারোর গেলেন, কোনো কিছু সেন্স নেই, মাটি দেখো বাস্তু দোষ আছে, এইটা নিয়ে গিয়ে পুঁতে দিন। ভীষণ ইললজিক্যাল ব্যাপার স্যাপার, ভীষণ ইললজিক্যাল ব্যাপার স্যাপার। আরে ভাই কোথায় দোষ, কি তার ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ, এগুলো জানা দরকার। আপনারা ঠকেন এই কারণের জন্য। বাস্তু সাবজেক্টটা যদি এতই সহজ হতো তাহলে এইভাবে প্রেজেন্টেশনটা আসতো না এবং তার ইম্প্যাক্টে মানুষের এত কিছু ঘটতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা অনেক কিছুই বুঝি না বাস্তুর ইম্প্যাক্টটা আমাদের হিউম্যান লাইফে কতটা আছে। এবং একজন বাস্তুবিদ যখন সেই ক্যালকুলেশনটা করছে, তার আগে সেই বাস্তু ভিজিটের একটা ভূমিকা আছে, রেকটিফিকেশনে সেই সমস্ত ব্যাপারগুলো আছে। আমরা খুব সহজে ভেবে ফেলি ওই টোটকা করলাম, বাস্তু ঠিক হয়ে গেল, হেন তেন। কোনোদিনই নয়, বিরাট বড় ভুল ধারণা। আমরা একটু ভিজুয়াল প্রেজেন্টেশনে যদি কনসেন্ট্রেট করি, অনেকটা আমাদের ধারণা কাজে দিতে পারে। মানে আপনারই কাজের ভূমিকাটা একটু দেখি। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমানে, লাইভ বাস্তু রিফরমেশন, বাস্তু রেকটিফিকেশন এবং অ্যাস্ট্রো বাস্তু রেমেডির অ্যাপ্লাই আমাদের চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান, আমারই এক স্পেশাল একটি বাস্তুর কাজের মধ্যে। যাই হোক, তো
তো আজকের এই প্রোগ্রামে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাস্তুর যে ডিগ্রিগুলি, বাস্তুর যে জোনগুলি মেজারমেন্ট কিভাবে হয়, এনার্জি চেকিং, এনার্জি লেভেল কিভাবে, বাস্তুর যে ডায়াগ্রাম আমাদের বিভিন্ন সেগুলো কিভাবে চেক করতে হয়, একটা 360 ভিউর মাধ্যমে বাস্তুকে কিভাবে রিফর্ম করতে হয়। এই মুহূর্তে যে জোনটার মধ্যে আমরা রয়েছি, বাস্তু টোটাল চেকিং করার পর বা জোন নির্ধারণ করার পর, এই জোনটা কিন্তু টোটাল এই জায়গাটা বা এই যে জোনটা, টোটাল এই জোনটা হচ্ছে গেমস বা প্রফিটের জায়গা। এই জায়গাটাকে কিন্তু আমরা মার্ক করে রাখলাম। এখানে কিছু এমন কিছু ইনপুট করা হবে, কিছু মেটাল অ্যাপ্লাই করা হবে যেটা গেমসকে, প্রফিটকে আরও পরিমাণে কিন্তু বুস্ট করবে, প্রফিটকে আরও পরিমাণে চার্জ করবে। আমি আপনাদের বারবার করে বলেছি, একটা বাস্তু রিফরমেশনের ক্ষেত্রে বা একটা বাস্তুর প্রতিকারের ক্ষেত্রে ডিগ্রি মেজারমেন্ট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এবং গ্রিড প্ল্যানিং, বাস্তুর গ্রিড করা, প্রপার ডায়াগ্রাম, প্রপার মেজারমেন্ট, প্রপার অ্যানালিসিস করা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের বারবার করে অনুষ্ঠানেও বলেছি, ড্রোনের প্রয়োগ, 360 ডিগ্রি ভিউ, টোটাল স্যাটেলাইট দ্বারা আপনার বাস্তুর যে ডায়াগ্রামগুলি, যে ডিগ্রিগুলো, নর্থ সাইড যে অলওয়েজ আপনার বাড়িতে 0 ডিগ্রি নর্থ হবে তার কিন্তু কোনো মানে নেই। এই জায়গাগুলোর জন্য ড্রোনের প্রয়োগ আপনারা দেখতে পেলেন। ড্রোন ফুটেজের মাধ্যমে যে বাস্তুতে আমরা রয়েছি, এই বাস্তুর কীভাবে আমরা টোটাল ডায়াগ্রামটাকে আমরা রেডি করেছি বা টোটাল ডায়াগ্রামটাকে আমরা বুস্ট আপ করবো। আমি একটু রিকোয়েস্ট করবো আমার স্ক্রিনে দেখানোর জন্য। এই বাস্তুটা টোটাল গ্রিড প্ল্যানিং বা ডাইরেকশনাল প্ল্যানিংগুলো কিন্তু আমি এখানে টোটাল করে এনেছি, আপনাদেরকে দেখাবো। এই যে জোনটা, বাস্তুর এই জোনটা হচ্ছে হেলথ অ্যান্ড ইমিউনিটির জায়গা, এবং যেহেতু এই বাড়িটি যার হচ্ছে, ভদ্রলোক একজন বিজনেসম্যান, ব্যবসা করেন, টোটাল ওয়েস্ট সাইড 270 ডিগ্রি ওয়েস্ট, এই জায়গাটা কিন্তু তার প্রফিট এবং গেন্সের জায়গা। ব্যবসা আমরা প্রত্যেকেই চাই, ব্যবসা করতে গেলে আমরা প্রত্যেকেই চাই ভালো বিজনেস করতে, ভালো প্রফিট করতে, ভালো গেন্স করতে, কিন্তু কথায় আছে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ হেলথ। আমি বারবার করে বলেছি নর্থ ইস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি আবারও রিকোয়েস্ট করবো দেখানোর জন্য। টোটাল গ্রিড প্ল্যানিংয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তুটা কিন্তু টোটাল স্কোয়ার শেপ নয়, রেক্ট্যাঙ্গুলার শেপের বাস্তু। এই কারণের জন্য টোটাল ডায়াগ্রামগুলো, আবার আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বাস্তুতে এক্সটেন্ডেড পজিশন হয়ে রয়েছে, দ্যাট ইজ W7, W8 এবং N1, এই 3টে জোন। সুতরাং এই জায়গাটাকেও কিন্তু আমাদের রিমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে বাস্তুটাকে কিন্তু রেকটিফাই করতে হবে। এই জিনিসগুলো আপনাদেরকে আমি বারংবার করে বুঝিয়ে এসেছি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে বারংবার করে কিন্তু বুঝিয়ে আসছি যে বাস্তু এত সোজা নয়। কোনো কিছু একটা যন্ত্র বাড়িতে বসিয়ে দিলাম বা ঠাকুরের আসনে বসিয়ে দিলাম, কিছু একটা পুটলি বাড়িতে ঝুলিয়ে দিলাম, আমার বাস্তু ঠিক হয়ে গেল, এত ইজি কিন্তু সব কিছু নয়। সঙ্গে থাকুন আপনারা আরও ডিটেলস, আরও অনেক কিছু জানার জন্য। আমরা বলছি না আপনারা অনেক কিছু জানেন না, আমাদের এটা বিশ্বাস আপনারা অনেক কিছু জানেন, কিন্তু আমাদের সেই জানার মধ্যে কিছু কিছু ভুল জানাও থাকে। এইটা আমাদের চোখ খোলার একটা প্রয়াস বলতে পারেন। যে সাবজেক্টের উপরে আমরা যখন ফোকাস করছি সেটার প্রপার ধারণাটা তো থাকতে হবে। আমি সো কল্ড একজন এক্সপার্টের কাছে যাচ্ছি, তারই যদি সেই প্রপার নলেজটা না থাকে, তাহলে আমাদেরকে কীভাবে জ্ঞানের আলোটা তিনি দিতে পারবেন। বাই দ্য ওয়ে, যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেটা যারা প্রয়োজন মনে করছেন নোট করে রাখছেন তো? হ্যাঁ, সেটা আপনাদের হেল্প করবে। যেমন আর কলকাতা এবং তার সারাউন্ডিং কিছু কিছু জায়গা তো পরিষেবা সরাসরি চেম্বার থাকে, এর পাশাপাশি কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, এগুলো তো জানেনই আপনারা। যারা সচেতন তারা আবির শাস্ত্রীকে চেনেন, আর নতুন করে চেনানো নেই। বরং আমরা একটু কনসেন্ট্রেট করি, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে একজন কানেক্ট করে আছেন। এই অনুষ্ঠান থেকে মূল পর্বে ফিরে তার সঙ্গে আগে একটু কথা দিয়ে আমরা সূত্রপাতটা করতে চাই। কে আছেন? আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি মৌটুসী বলছিলাম, কাঁচরাপাড়া থেকে বলছি। আচ্ছা, আমি এরকম দাদার কাছে গিয়েছিলাম। আপনি কি মতামত জানাতে ফোন করছেন না কিছু জানার জন্য ফোন করছেন? আমি দাদার কাছে গিয়েছিলাম, ইভেন ভালো রেজাল্ট পেয়েছি, ইভেন এখন আমি দাদার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তার আগে তো তাহলে একটু বলতে হয় যে কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং ভালো রেজাল্টটা কি, সেটা তো একটু জানতে হবে। আমি মানে খুব খারাপ সিচুয়েশন নিয়ে গিয়েছিলাম। এবার একটা মানসিক ডিপ্রেসড, মানসিক কতদিন আগে এসেছিলে? আমি গেছিলাম মে মাসে। মে 2025। হ্যাঁ, ওই 7-8 মাস হলো।
হ্যাঁ। তা 7-8 মাস আগের মৌটুসি আর 7-8 মাস পরের মৌটুসির মধ্যে কি পার্থক্য আছে নাকি আরো খারাপ হয়ে গেছে? একদম পার্থক্য, একদম। মানে আমি এখন রিল্যাক্স এন্ড হ্যাপি এভরি টাইম এভরি মোমেন্ট। কিন্তু আজ থেকে আমি যেমন 6-7 মাস আগে এভরি টাইম এভরি মোমেন্টে আমি ডিপ্রেস থাকতাম। মানে কোথায় কিভাবে কথা বলবো, ইভেন কাকে কি বলবো আমি সেটা জানতাম না। কি মনে হয় যে আবির শাস্ত্রীর কাছে আসলে কাজ হয়? একদম হয়, মানে হয়, হয় মানে হয়। আমি যে টিভিতে এত আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন আরেকবার বলুন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। আচ্ছা, এরকম না কিছু কিছু প্রশ্ন উঠে যায় যে এই ধরনের প্রশংসাসূচক যে ফোনগুলো আসে না, অনেকে এরকম অভিযোগ করে ফেলেন যে এগুলো নিজেদের লোক, তাদেরকে শিখিয়ে পড়িয়ে বলে দেওয়া হয়েছে। আপনার সেই ক্ষেত্রে কেউ যদি চ্যালেঞ্জ করে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বার্তা রাখতে পারবেন? প্রমাণ দিতে পারবে তো মৌটুসি? মৌটুসি এক মিনিট শোনো, দেখো এই যে তুমি আমার সম্পর্কে ভালো ভালো কথা বলছো, অনেকেই তো ভাবতে পারে যে এরা নিজেদেরই লোক, শিখি পড়িয়ে ফোন হচ্ছে, সব কিছু হয় না, সব বোগাস। কি মনে মানে মানুষ যদি জানতে চায় বা প্রমাণ দিতে পারবে। এবং দ্বিতীয় কথা, যে তোমার বাড়ির ঠিকানা বলো। কাঁচরাপাড়া বাগমোড়, নর্থ 24 পরগনা। কাঁচরাপাড়া কি মোড়? বাগমোড়। আচ্ছা, মৌটুসি টাইটেল? পাল। পাল, মৌটুসি পাল। বাবার নাম? বাবার নাম মিহির পাল। ব্যাস রয়ে গেল, কপি রইলো, প্রমাণ রইলো। একদম। যদি কারোর মনে বিন্দুমাত্র সংশয় থাকে গিয়ে দেখে নিন, জাজ করে। আবির শাস্ত্রী প্রমাণ ছাড়া কথা বলে না। বেশ, যাই হোক, আর বেশি কথায় না এগোনো ভালো। দাদা, হ্যাঁ দাদার জন্য? হ্যাঁ দাদা, বলো জন্ম তারিখ বলো। ডেট অফ বার্থ বলুন আগে। ডেট অফ বার্থ হচ্ছে 27/11/1991। 27/11/1991। সময় বলুন। সময়? সময় 3:50 AM। কোথায়? কাঁচরাপাড়াতেই জন্ম কি? কল্যাণী। কল্যাণী মানে নদিয়া পড়ছে। নদিয়া ডিস্ট্রিক্ট ওয়াইজ নদিয়া পড়ছে। আচ্ছা, তার মানে যেটা পাওয়া যাচ্ছে সেদিন ছিল বুধবার। হ্যাঁ জানি না। জানি জন্মবার রাশি কর্কট রাশি, তুলা লগ্ন, জানতে? না। দেখাওনি কাউকে কোনোদিনও সেরকম ভাবে? কর্কট রাশি, তুলা লগ্ন, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ। আচ্ছা, ছকের মধ্যে লগ্নের দ্বিতীয় রবি মঙ্গল, তৃতীয় বুধ রাহু, চতুর্থে শনি, নবম স্থানে কেতু, 11th হাউসে বৃহস্পতি, দ্বাদশ স্থানে শুক্র। বিয়ে হয়নি তো? না। বিয়ের আগে কিন্তু জটক বিচার ছাড়া বিয়ে করা যাবে না। মাঙ্গলিক দোষের প্রভাব নেই, ভালো করে কথাটা শুনবে। মাঙ্গলিক দোষের প্রভাব নেই ছকের মধ্যে, কিন্তু বিয়ের আগে জটক বিচার ছাড়া বিয়ে করা যাবে না, ফার্স্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে কেরিয়ার ওয়াইজও কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না। যে পরিমাণে কোয়ালিটি দাদার, যে পরিমাণে যোগ্যতা, যে পরিমাণে পরিশ্রম, সেই অনুপাতে কিন্তু কর্মক্ষেত্র নয়। বলো। না ঠিক। কখনো যদি বিচার করারনি? এক মিনিট, না ঠিক কোনটা? হ্যাঁ না ঠিকই বলছো তুমি। তো ঠিকই তো বলবো। তো এই হলো পরিচয়। কাউ দেখাওনি কোনোদিন কাউকে? না। এগুলোকে প্রতিকার করো, ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। বিয়ের কিছু যোগাযোগ হচ্ছে? বিয়ের চিন্তা ভাবনা? না বিয়ে না কিছুই হচ্ছে না। মানে এর পরিস্থিতিটা হচ্ছে জীবনটা না আটকে গেছে, জীবনটা স্টাক হয়ে রয়েছে। ঠিক করে যাই, তোমাকে আর প্রেডিকশন করে বলার লাভ নেই। তুমি এসছো, দেখিয়েছো, তুমি জানো আবির শাস্ত্রীকে জানলে কি হয় না হয়। তুমি চেম্বারে দেখা করো, ঠিক আছে? আচ্ছা। মা ভালো আছে? কাজের কথা এটা। হ্যাঁ। মা ভালো আছে? হ্যাঁ মা ভালো আছে। মাকে নিয়ে এসেছিল তো, সব মনে আছে আমার। হ্যাঁ, মা ভালো আছে তো? আগের তুলনায় অনেক বেটার। হ্যাঁ, আগের তুলনায় অনেক বেটার। আগের তুলনায় অনেক বেটার মানে বলছি তো, মায়ের স্ট্রোক হয়েছিল, আগের তুলনায় অনেক বেটার। হ্যাঁ, আমার তখন যাক, মা ভালো থাকুক, আরো ভালো করো, আর তুমি মন দিয়ে আরো এগিয়ে যাও। অনেক কিছু আছে লাইফে, হিস্ট্রি, অনেক ব্যাপার আছে, সব কিছু আমি টিভিতে প্রকাশ্যে আনা সম্ভব না। মানে কি অবস্থায় এসেছিল, আর এই যে আজকে ফোনের গলা শুনে বলছে, আকাশ পাতাল পার্থক্য। আকাশ আর পাতালের ডিফারেন্স, তার থেকেও বেশি পার্থক্য। যাক, ভালো থাকো। ফোন রাখার আগে বেসিক একটা প্রশ্ন, যেটা হয়তো শুরুতে করা উচিত ছিল, এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রশ্নটা রাখবো। আচার্য আবির শাস্ত্রীর কাছে আপনি যে ব্যাড ফেজের মধ্যে ছিলেন, কিভাবে কানেক্ট করলেন, এবং আবির শাস্ত্রীর কাছে কি দেখে মনে হলো যে এনার কাছে যাওয়া প্রয়োজন? আমি শুরুর কথাটা জানতে চাই। হ্যাঁ, আমি এরকম টিভিতে প্রোগ্রাম দেখেছিলাম। প্রোগ্রাম দেখার পরে রেগুলার দেখতাম প্রোগ্রাম। আমি দেখতে মানে কথা বলার উপরে যে অ্যাট্রাকশন, মানে কথার উপরে অ্যাট্রাকশন ফিল হয়েছিল আমার, যে না হতে পারে। মানে দূর থেকে একটা ধারণা তৈরি হয়েছে, এবং আফটার কনসালটেশন, চেম্বার কনসালটেশনের পরে সেটা ফুলফিল হয়েছে, এবং তারপরে অ্যাস্ট্রোবাস্তুর রেমেডিতে আপনারা আজকে রেজাল্টটা পেয়েছেন। এটাই মূল কথা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। কথা প্রোগ্রাম দেখে, কথা শুনে মনে হয়েছিল যে না গেলে কাজ হতে পারে, আর আজকে হাতে নাতে প্রমাণ যে না কাজ হয় না। উল্টো পাল্টা বা অকাজের কথা দিয়ে তো এই অনুষ্ঠান ভরানো হয় না, প্রত্যেকটা কাজের কথা। একদম তাই। আমি কথাটা কি বলছিলাম, আজকে যেটা আলোচনার বিষয় ছিল কনসেপ্ট। আগে প্ল্যানেটের কনসেপ্ট বুঝতে হবে। একটা মানুষ যার মধ্যে ভীষণ ইগো, বলতে হবে রবি ডিস্টার্ব।
একটা মানুষের নেচার, একটা মানুষের কথা বলার স্টাইল, তার হাঁটার স্টাইল, তার হাতের লেখা বা তার তার কোন প্ল্যানেটের জায়গায় ডিস্টার্ব, এটা বোঝা যায়। সব কিছু আমরা ডিসক্লোজ করি না। একটা এই যে যেটা বলছিলাম রাহু, রাহু মানে যেটা বললাম কনসেপ্টটা বুঝুন আগে। পেট নেই, পেট ভরার গল্প নেই। একটা মানুষ মানে এই রাহু দেয় একাধিক সম্পর্ক, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, হয়তো ঘরে স্ত্রী রয়েছে বা ঘরে হাজব্যান্ড রয়েছে, কিন্তু বাইরে তার একাধিক সম্পর্ক। পেট ভরছে না, পেট ভরছে না ইন দ্য সেন্স বুঝতে হবে সম্পর্কের জায়গায় পেট ভরছে না, সে সন্তুষ্টি নেই, সে সন্তুষ্টিটা নেই, স্যাটিসফ্যাকশন নেই। আবার এই রাহু, আমার কাছে একটা ফ্যামিলি আসে, ছেলেটির বয়স কত হবে, 15-16 বছর বয়স। ছেলেটি মাকে বলছে, মা তুমি, ছেলেটির অ্যাকাউন্ট নেই, মাকে বলছে মা তুমি তোমার অ্যাকাউন্ট থেকে আমাকে এরকম 1000 টাকা দাও, আমি তোমায় 3000 টাকা করে দেখাচ্ছি 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, রাহু। সোশ্যাল মিডিয়া, রাহু। আজকে সাধারণ মানুষ, গ্রামের মানুষ সবাই আজকে সোশ্যাল মিডিয়া ইউজ করে। সোশ্যাল মিডিয়ার টার্ম হয় দেখবেন ভাইরাল। রাইট। এই ভাইরাল কে করতে পারে? রাহু। আচ্ছা, কি বললাম, রাহু ইজ দ্য অনলি প্ল্যানেট যে আপনাকে রাতারাতি বড়লোক করতে পারে। বড়লোক ইন দ্য সেন্স, এটা কথার সেন্সে বলা, বড়লোক শুধু নয়, ভাইরাল হয় কিন্তু রাতারাতি। দেখবেন অনেকে ইউটিউব চ্যানেল করে, ভিডিওর পর ভিডিও ছেড়ে যাচ্ছে, ভিউজ নেই, একদিন একটা ভিডিও চলা, পরের দিন দেখতে সেখানে মিলিয়ন ভিউজ, রাতারাতি। সেটা কি ওই রাহু সাপোর্ট? রাহুর সাপোর্ট, পজিটিভ রাহু, এটাই কিন্তু দিতে পারে। আবার কোনো কোনো ব্যক্তি দেখবেন ভাইরাল আছে, বিভিন্ন কারণ নাম নিচ্ছে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় রাহু। সে যাই করছে, সে খাবার খাচ্ছে, সে শুতে যাচ্ছে, সে বাথরুম যাচ্ছে, সব ভাইরাল। রাহু, রাহুর কনসেপ্ট আগে বুঝতে হবে। রাহুকেই তো আমরা অনেক ক্ষেত্রে ভয় পাই। বৃহস্পতি বলি, বৃহস্পতি মানে হচ্ছে বৃদ্ধি, রাহু মানে হচ্ছে অস্বাভাবিক বৃদ্ধি। আচ্ছা, আমাদের শরীরের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি, দ্যাট ইজ বৃহস্পতি, স্বাভাবিক বৃদ্ধি। এবং কোনো অঙ্গ যদি অস্বাভাবিক বৃদ্ধি হয় সেটা কিন্তু প্রবলেম, রোগ। রাহু। আবার এই রাহু ক্যান্সার দেয় মানুষকে, আমি আগের দিন বলেছিলাম, দেখিয়েছি আমি উদাহরণসহ। এই রাহুর কনসেপ্ট আগে বুঝতে হবে। অবৈধ সম্পর্ক, একাধিক রিলেশনশিপ, ঘরে স্ত্রী স্বামী যাই থাকুক না, একাধিক রিলেশনশিপ, জুয়ায় আসক্ত। আমার কাছে এক ভদ্রলোক আছে, এগুলো শেয়ার করা উচিত নয়, তাও না করে থাকতে পারি না। কিছু জিনিস আমাদের বোঝা প্রয়োজন, কারণ ব্যক্তিগতভাবে তো জানাচ্ছেন না। ভালো সার্ভিস করেন প্রাইভেটে, 6 ফিগার তার ইনকাম, ওকে, তার সারা জীবনের সেভিংস নিয়ার অ্যাবাউট 1 crore, 1 কোটি। তিনি অনলাইন বেটিং অ্যাপে হেরে গেছেন, মানে এক প্রকার সর্বশান্ত একদম। যে ভদ্রলোক সার্ভিস করে ভালো, সর্বশান্ত, তিনি এসে বলছেন আমি, এবং তিনি মানে তিনি যতক্ষণ আমার চেম্বারে ওয়েটিং, বাইরে যখন ওয়েট করছেন, তিনি কিন্তু সেখানেও গেম খেলে যাচ্ছে অনলাইন। ওহো, আজকে আপনি সোশ্যাল মিডিয়া দেখলি, এই খেলুন এই জিতুন, এবং আমাদের গভর্নমেন্ট রিসেন্টলি ব্যান করেছে এগুলো। অ্যাকাউন্ট ফ্রিজ হয়, টাকা ঢুকলো, গভর্নমেন্ট রিসেন্ট, এগুলো আমি সাময়িক পরিপ্রেক্ষিতে, দেখুন জ্যোতিষটা পরের পার্ট, সব বুঝবেন, আগে কনসেপ্ট বুঝুন, আগে বাস্তব ভিত্তিটা বুঝুন। তো এই রাহু, আজকে একটা বাচ্চা কিভাবে বলতে পারে তার মাকে যে আমাকে 1000 টাকা দাও, আমি 3000 টাকা করে দেবো। টাকা, জানবেন একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, এই দুনিয়ায় অর্থ কখনোই সহজ নয়, পরিশ্রম মেহনত তার পিছনে আছে। যেখানেই অর্থ সহজের গল্প আসছে, দ্যাট ইজ রাহু। আপনার সকালে আপনার মোবাইল একটা ধরুন ফোন আসলো, আপনি একটা ওটিপি শেয়ার করলেন বা কিছু একটা অ্যাপ ইনস্টল করলেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট গায়েব, প্রলোভনের ফাঁদ, ইনস্ট্যান্ট, যা কিছু ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু রাহু। এবার প্রবলেমটা কোথায়, একটু কি বললাম, কলিযুগের রাজা হচ্ছে রাহু। এই যুগে মানুষ চায় সবকিছু তাড়াতাড়ি, আমরা চাই খাটবো না, অল্প খাটবো। দেখবেন অনেক বাচ্চা আছে, অনেক বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনার বাচ্চা পড়াশোনা করছে না, অধৈর্য, উগ্রতা, সিমটমস গুলো বুঝুন। পড়াশোনায় তার মন নেই, অথচ তার বড় বড় স্বপ্ন। কি বাড়ি করব, মানে ও নর্মাল বাড়ি না, বড় ভিলা করব, গাড়ি মানে মার্সিডিজ গাড়ি কিনবো। রাহু, রাহু এই করতে গিয়ে কি হয়, ফেঁসে যায়। এই করতে গিয়ে বহু বাচ্চাদের দেখেছি আমি, বহু বাবা মায়েদের মুখে শুনেছি, বড় 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 ব্যাপার, বড় বড় চাহিদা, এই করতে গিয়ে ফেঁসে গেছে। আজকে আমার কাছে এক মা এসে অঝরে কাঁদছে মেদিনীপুরে, ছেলে, এখানেও তাই, ছেলে ভালো সার্ভিস করে, ছেলে মানে কয়েক কোটি টাকা দেনা হয়ে রয়েছে, কি করেছে মা নিজেও জানে না, এবং সেটা কদিনের মধ্যে, 1 বছরের মধ্যে। তাহলে 1 বছরের মধ্যে কয়েক কোটি টাকা কোথায় যেতে পারে? আমি সব কথা বলতে চাই না, তাও আমি বলছি, দেখবেন অনেক রকমের প্রলোভন আছে বাজারে। একদম। কিরকম? এই ধাতু সমুদ্রের তলা থেকে উঠবে, টাকা ইনভেস্ট করুন, কোটি টাকা পাওয়া যায়। এই ধাতু এখান থেকে মাটির তলা থেকে উঠবে, এই সাপের মণি পাওয়া যাবে। বহু মানুষ, অনেকেই হয়তো বুঝতে পারছেন না কি বলছি, কিন্তু যারা বোঝার তারা ঠিক বুঝছেন, টাকা পাওয়া যাবে। সর্বশান্ত হয়ে আছে,
অনলাইন যত ধরনের স্ক্যাম, রাহু। আবার এই রাহুই কিন্তু মানে রাহু যদি পজিটিভ সাপোর্ট থাকে আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি একজন ডেটা অ্যানালিটিক্স হতে পারেন, ডেটা সায়েন্স রাহু। মানে এটা মুদ্রা কথা, রাহু যেমন দেয় তেমন নেয়ও। কিন্তু ঠিক এই আঙ্গিকে আমি পরবর্তী প্রশ্ন এইভাবে কানেকশনটা আনতে চাইবো, বাস্তুর ক্ষেত্রে আমাদের এই যে প্ল্যানেটের এফেক্ট আপনি একটু আগে ছুঁয়ে গেলেন, একদম। রাহুর জায়গাটা আমি একটু ক্লারিফাই করতে চাই। বাস্তুতে আমাদের রাহুর জায়গা হচ্ছে সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কোণ। এই দক্ষিণ পশ্চিমে কি কি থাকলে ডিস্টার্ব আছে আমি বারবার করে বলেছি। দক্ষিণ পশ্চিমে যদি জল থাকে, বাথরুম থাকে, আগুন থাকে অর্থাৎ রান্নাঘর থাকে, বা দক্ষিণ পশ্চিম ডাউন, খাল ডোবা পুকুর কুয়ো, দক্ষিণ পশ্চিম ডাউন নিচু হয়েছে, বোরিং রয়েছে, এটসেট্রা এটসেট্রা, সাউথ ওয়েস্ট আপনার বাড়িতে গেল। আবার এই সাউথ ওয়েস্ট ভালো করে কনসেপ্ট বুঝবেন আগে। সাউথ ওয়েস্ট হচ্ছে রিলেশনশিপের জায়গা। দক্ষিণ পশ্চিম ড্যামেজ মানে সিম্পল হিসাবে হিংসা, জেলাসি, শত্রুতা, বাইরের ঝামেলা, ঘরে ঢুকবে, আইনি জটিলতা। আবার এই দক্ষিণ পশ্চিম হচ্ছে রিলেশনশিপ, সম্পর্কের জায়গা। সেখানে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে বাড়িতে, দেখা যাচ্ছে কারোর ছকে রাহুর এই ধরনের নেগেটিভ প্লেসমেন্ট, মানে কি সম্পর্ক, এই যে অবৈধ সম্পর্ক, সম্পর্কের তিক্ততা, ফাটল ধরলো তো। কনসেপ্ট বুঝতে হবে। বাস্তু সাউথ ওয়েস্ট ড্যামেজ। আবার এই রাহুই সাউথ ওয়েস্ট মানে আবার কি বললাম একটু আগে বুঝুন, একটা বাড়িতে একটা কাপেল রয়েছে, ম্যারেড কাপেল, তাদের মধ্যে কেউ একজন বাইরে কোনো একটা সম্পর্কে জড়িয়েছে, মানে অবৈধ সম্পর্কে জড়িয়েছে, বাড়ির সাউথ ওয়েস্টে বাথরুম, তাহলে কি হলো, রাহু ডিস্টার্ব হলো, ছকে রাহু ডিস্টার্ব, সম্পর্কে জড়ালো, তাদের সম্পর্কে কিন্তু ফাটল ধরলো ডিউ টু সাউথ ওয়েস্ট ড্যামেজ। আবার কি বললাম একটু আগে, সাউথ ওয়েস্ট ড্যামেজ মানে আইনি জটিলতা, ডিভোর্সের কেস চলে আসলো। কতটা রিলেটেড, কতটা এই রিলেশনগুলোই বুঝতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটের ইনফ্লুয়েন্সে। এই জায়গায় কম্বিনেশনের মানে সুপার একটা পাওয়ার। মানুষ যিনি কোনোদিন মানে যার সাত চরে রা নেই, এরকম একটা কথা আছে, মানে একদম নিতান্ত নিপাট ভদ্রলোক, সেও কিন্তু আইনি জটিলতায় ফেসে যেতে পারে ডিউ টু দিস রাহু। নিপান্ত মানে একদম নিতান্ত ভদ্রলোক, সেও কিন্তু কোনো ভুলভাল জিনিসে ফেসে যেতে পারে। মানে এই ক্ষেত্রে দশা অন্তর্দশার একটা ম্যাটার করছে, ডেফিনেটলি ম্যাটার করছে, দশ অন্তর্দশা ম্যাটার করছে, তার সাথে বাস্তু ম্যাটার করছে, বাস্তুটাও। এবং ছক। কিন্তু কলিযুগ, এটা আমি যেটা বলছিলাম, কলিযুগের রাজা হচ্ছে রাহু। এই জিনিসটাকে বুঝতে হবে। এই যুগে কেউ চায় না তাড়াতাড়ি। আপনার এই যে নিজেদের মতন করেই বলছি, কোটি কোটি লোক এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছে, সব শুনছে, সব বুঝছে, দেশ বিদেশে সব শুনছে, সব বুঝছে। এত গল্প বললাম, সব কিন্তু মন দিয়ে শুনলো, আপনাদের কথাই বলছি আমি। অথচ কোন অ্যাস্ট্রো জায়গায় যাওয়ার আগে দেখবে কোথায় 10 দিনে কাজ, কোথায় 20 দিনে কাজ, কোথায় গেলে কাজে তাড়াতাড়ি কাজ, ডিউ টু দিস রাহু। তার জন্য কি হয়, ঠকে যাচ্ছে মানুষ। বললাম যে কোনো ধরনের প্রতারণা ইজ ইকুয়াল টু রাহু। এটা এই ক্ষেত্রেও ভীষণ জড়িত, টোটালি জড়িয়ে। তো জ্যোতিষ সাইডে রাখুন, আগে কনসেপ্ট বুঝুন প্ল্যানেটের। চোর, রাহু মানুষকে চোর বানাতে পারে। আপনার পকেটে ক্রেডিট কার্ড, আপনার কেনার ইচ্ছা না থাকলে আপনি ক্রেডিট কার্ড সাপোর্ট কিনেছেন। কি বললাম, আজকে কলিযুগ, রাহুর যুগ। আজ থেকে 20 বছর আগেও ইএমআই এর এত প্রচলন ছিল না। এখন আপনি যা কিনতে পারেন আপনার সব ইএমআই হয়ে যাবে। আবার এই ইএমআই করতে গিয়ে সেদিনই একটা চক্র ধরা পড়েছিল, আপনার লোন দরকার, আপনি এই একটা আইফোন কিনে ওই আইফোন বিক্রি করে দেবেন, অনেক সময় আছে, এগুলো বলবো না আমি টিভিতে। রাহু অনেক রকমের ব্যাপার, এই জায়গাগুলো বুঝতে হবে। আজকে একটা বাচ্চার পড়াশোনা করতে করতে বাচ্চা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, ভালো রেজাল্ট, কিন্তু আমি বলিনি যে পড়াশোনায় খারাপ, নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, তার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। আজকে আমার একটা খুব পরিচিত মানে স্থানীয় একজনের কাছে সেই গিয়ে শুনছিলাম কতটা কষ্টের, তার মানে বাবা, তার একটা ছেলের বয়স 17 বছর, 17 বছর একটা নারী নির্যাতনের কেস খেয়ে গেছে ডিউ টু দিস রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট। 17 বছরের ছেলে, মানে তাকে তখন জুভেনাইল কেসে। তারপর এই জিনিসগুলো মানুষের বোঝা দরকার। আমরাও এটা এই মুহূর্তে সময়ের ইশারাটাকে বুঝতে হচ্ছে, সময় আলোচনা করতে করতে কখন যে সময় ঘন্টা বেজে যায় বোঝা যায় না। এটা ফ্যাক্ট। একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের বিশ্লেষণ এইভাবেই আপনারা মন দিয়ে দেখেন, আগামীতে দেখার জন্য অপেক্ষা করবেন, সেটা নতুন কথা নয়। আজকে থামতে হচ্ছে, মন দিয়ে দেখছে, বুঝছে, কিন্তু রাহুল কনসেপ্ট থেকে বেরোতে হবে। যেটা বলতে চাইলাম, শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ বুঝে নেবেন। আজকে সময় শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠাকাবেন, সেই দেওয়ালটিও আজকে আপনার পিছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা করে দিতে। সমস্যা থাকলে তার সমাধান থাকবে এবং সেটা বাস্তবোচিতভাবে তার সমাধান, এবং সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোবাস্তুর কম্বিনেশনে যে মানে প্রয়োগটা হবে, সেটা কিন্তু কথা বলে, অন্তত অগণিত মানুষের ফিডব্যাক সেটা বলছে আচার্য আবির শাস্ত্রীর প্রয়োগের মাধ্যমে। বাকিটা এবার আপনার সিদ্ধান্ত। ভালো থাকুন সবাই, ভালো সিদ্ধান্ত নিতে পারুন। নমস্কার।